আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে যে খবরের দিকে, কাল থেকে সংসদে বাদল অধিবেশন রয়েছে আর তার আগে সর্বদল বৈঠকও রয়েছে, অর্থাৎ শরিকদের পাশাপাশি বিরোধীদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, বাদল অধিবেশন শুরু, তার আগে সর্বদল বৈঠক, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে বিরোধীদেরকেও গুরুত্ব দেওয়া হচ্ছে শরিকদের পাশাপাশি। একটু জানতে চাইবো যে কাল কোন কোন বিলের ওপর স্পেশালি ফোকাস করা হবে? দেখো, কাল থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন এবং এবারের বাদল অধিবেশনে সরকারের তরফ থেকে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, সব থেকে বেশি জোর দেওয়া হবে মহিলা সংরক্ষণ সংশোধনী এবং তার সঙ্গে সঙ্গে যে ডিলিমিটেশন বিল রয়েছে তার উপরে। যে বিল গত অধিবেশনে পাশ করানোর চেষ্টা করেছিল সরকার পক্ষ, কিন্তু 2/3 মেজরিটি না হওয়ার কারণে লোকসভায় সেটি খারিজ হয়ে যায় এবং তারপরে রাজ্যসভায় তারা সেটাকে পেশই করেনি। আর এবার পরিস্থিতির অনেকটাই বদল ঘটেছে, নিজেদের দিকে অনেকটা সমর্থন আনতে পেরেছে। ইতিমধ্যেই বৈঠকে ডিএমকের তরফ থেকে জানানো হয়েছে যে তারা ডিলিমিটেশন বিলকে সাপোর্ট করবে, ফলে সেই বিল আনার ওপর জোর দেবে এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বেশি যেটাতে গুরুত্ব দেওয়া হচ্ছে যে এবারের যে অধিবেশন রয়েছে বাদল অধিবেশন, সেই অধিবেশন সুষ্ঠুভাবে যাতে পরিচালনা করতে পারে সরকার, তার জন্য প্রয়োজনীয় সমস্ত রকমের সহযোগিতা যে চাওয়া হয়েছে বিরোধীদের তরফ থেকে, বিরোধীদের জন্য। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু বিল রয়েছে, যেমন উচ্চশিক্ষা বিল, এফসিআরএ বিল, সেই সমস্ত বিলও কিন্তু এবারের অধিবেশনে আসতে চলেছে। তার একটা ওভারভিউ বিরোধীদের এবং শাসক দলের যারা শরিক দলগুলি রয়েছে তাদের জন্য আজকে তুলে ধরা হচ্ছে আমার পেছনে যে অ্যানেক্স বিল্ডিং রয়েছে সংসদের, সেই অ্যানেক্স বিল্ডিংয়ের ভেতরের বৈঠকে।